মুক্তি, মোনালিসা এবং সেনাপতি মিলে মারার প্ল্যান করছে কম্পাসকে। বিহান কি পারবে এবার কম্পাসকে বাঁচাতে? তো কি হতে চলেছে সম্পূর্ণ জানতে হলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পাবো ঋতুজা খুব চিন্তা করছে। তখন ওইখানে কম্পাস চলে আসে, বলছে মা তুমি কিনে চিন্তা করছো, এত টেনশন কিনে করছো? এখন তো বাড়িতে আর কোনো অশান্তি নেই মা, সব তো ঠিক হয়ে গিয়েছে। ঋতুজা তখন বলে আমি না কিছুতে নিশ্চিন্ত হতে পারছি না, মনের মধ্যে না কিরকম একটা অস্থির করছে, বুঝতে পারছি না। কম্পাস এরকম একটা ঘটনা ঘটে গেল, আমরা মুক্তিকে বাড়ি থেকে বের করে দিলাম, তারপর সবটা যেন কেমন চুপচাপ মনে হচ্ছে, স্বাভাবিক লাগছে না রে মা। কম্পাস তখন ঋতুজাকে জড়িয়ে ধরে বলে মা তুমি না এত চিন্তা কেন করছো, আমি আছি তো, আর মাথার উপরে ভোলানাথ রয়েছে, কোনো বিপদ এলে ভোলানাথের নাম নিয়ে ঝাঁপিয়ে পড়বো। তখন ঋতুজা কম্পাসকে জড়িয়ে ধরে আদর করতে থাকে। তখনই আমরা দেখতে পাবো মুক্তি মাসি মোবাইলে লাইভ চালিয়ে অখিলেশের বাড়িতে ঢুকে পড়েছে, বলছে অখিলেশ কোথায় তুমি? তখন কম্পাস বলে মুক্তি মাসি এটা কি শুরু হচ্ছে, এটা কি তুমি আবার নতুন নাটক শুরু করে দিয়েছ? তখন মুক্তি বলে দেখুন আপনারা সবাই দেখুন, আমি এখন পেট্রোল হাতে নিয়ে অখিলেশ চৌধুরীর বাড়িতে আছি। অখিলেশ চৌধুরীর সাথে যে আমার একটা সম্পর্ক ছিল সেটা তো সে ডিনাই করতে পারে না। আজকে যদি এই বাড়ির লোক আমার দাবি মেনে না নেয়, অখিলেশ যদি আমাকে বাড়িতে থাকতে না দেয়, তাহলে আমি কথা দিচ্ছি আপনাদের সকলের সামনে এই লাইনে আমি পুড়ে মরবো, এই পেট্রোল ঢেলে না পুড়ে মরবো। ঋতুজা তখন বলে মুক্তি তুই কি করছিস? মুক্তি তখন লাইভে কথা বলতে থাকে, দেখুন ভালো করে দেখুন, এই যে চিনে রাখুন, ওদেরকে চিনে রাখুন, ওরা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, আমি এসেছি আমার অধিকার চাইতে, এই বাড়িতে অধিকার চাইতে। অখিলেশ তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? নেমে এসো অখিলেশ, নেমে আসো, যদি তুমি নেমে না আসো তাহলে তুমি আমার মরামুখ দেখবে। এই বলে মুক্তি অখিলেশ বলে চিৎকার করতে থাকে। তখনই অখিলেশ উপর থেকে নিচে নেমে আসে। ঋতুজা তখন বলে দেখো দেখো মুক্তি লাইভ করছে। তখন অখিলেশ বলে কি বলো তুমি? মুক্তি তুমি এই বাড়িতে লাইভ করছো? তুমি আবার এখানে কেন এসেছো? তুমি কি পাগল হয়ে গিয়েছো? যাও তুমি এই বাড়ি থেকে বের হয়ে যাও। মুক্তি তখন বলে আমি আমার ভালোবাসার প্রতিদান চাইতে এসেছি। এতদিন তুমি এইভাবে সম্পর্ক রাখার পর এই বয়সে এসে তুমি আমাকে ছুঁড়ে ফেলে দিতে পারো না অখিলেশ। যদি তুমি আমাকে এই বাড়িতে থাকতে না দাও তাহলে তোমাদের সবার সামনে আমি আজ পেট্রোল নিজের শরীরে একদম ঢেলে দিব, পুড়িয়ে ফেলবো নিজেকে। যা শুনে সবাই তো অবাক হয়ে যায়। অখিলেশ তখন বলে তুমি কি কথা বলছো? মুক্তি তখন বলে অখিলেশ এই বাড়ির বাইরে থাকলে আমি এমনিতেই মরে যাব। কিঞ্জল দখল বলে আরে এ আবার কোন ধরনের পাগলামি, তুমি এখানে চলে আসছো আত্মহত্যা করতে? বিহান তখন বলে আত্মহত্যার চেষ্টা করাও কিন্তু একটা অপরাধ মুক্তি মাসি, তুমি জানো না সেটা? তুমি আমাদের ব্ল্যাকমেল করছো। তখনই কম্পাস আগুন নিভানোর একটি স্প্রে নিয়ে আসে। বিহান তখন বলে তুমি এটা কি এনেছ? কম্পাস তখন বলে তৈরি হয়ে থাকলাম, মুক্তি মাসি যখন গায়ে আগুন লাগাবে আমি এটা দিয়ে নিভিয়ে দিব। যা শুনে মুক্তি অবাক হয়ে যায়। কম্পাস তখন বলে যত বড়ই শত্রু হোক না কেন মরতে তো দিতে পারি না, তাই না? মুক্তি তখন কম্পাসকে বলে কম্পাস তুমি কি বলছো? আমি এই বাড়িতে মজা করতে এসেছি, তোমাদের সাথে এটা মজা মনে হচ্ছে? বিহান তোরা কি তাই মনে হচ্ছে আমি এখানে এই বাড়িতে ফাঁকা আওয়াজ নিতে এসেছি? ফাঁকা আওয়াজ? তোদের কি ব্ল্যাকমেল করতে এসেছি? অখিলেশ তোমার কি মনে হচ্ছে ওদের মতোই মনে হচ্ছে যে আমি এখানে ব্ল্যাকমেল করতে এসেছি? কম্পাস তখন বলে তোমার না এরকম মনে হতেই পারে মুক্তিমাসি যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা করছি, কিন্তু আসলে না আমি মজা করছি না, এটা হলো তোমাকে বাঁচানোর সঙ্গে সঙ্গে আমাদের পুরো পরিবারকে বাঁচানোর প্রস্তুতি, বুঝতে পেরেছ? মুক্তি তখন বলে অখিলেশ যে যাই বলুক না কেন আই ডোন্ট কেয়ার, কিন্তু তোমার বিবেক কি বলছে? কি বলছে তোমার বিবেক? এইভাবে একটা মেয়েকে দিনের পর দিন ব্যবহার করে ছেড়ে দেওয়া যায়? বলো ছেড়ে দেওয়া যায়? অখিলেশ তখন বলে প্লিজ তুমি সবকিছু জেনে শুনে কেন এমনটা করছো? মুক্তি তখন বলতে থাকে তুমি বুঝতে পারছো না, তোমাকে আমি অনেক ভালোবাসি, এই বয়সে এসে তুমি আমাকে ত্যাগ করতে পারো না অখিলেশ, আমার সমস্ত দায়ভার তোমার ঘাট থেকে এভাবে ঝেড়ে ফেলে দিতে পারো না অখিলেশ, আমি কি এটাই ডিজার্ভ করি? বলো ডিজার্ভ করি এটা? তুমি শুধুমাত্র মাসোহারা নিয়ে আমার ভাঙ্গা মনটা জুড়ে দিতে পারবে না? পারবে বলো, জুড়ে দিতে পারবে এই মাসোহারা দিয়ে? আমি তোমাকে খুব ভালোবেসেছি অখিলেশ, খুব ভালোবেসেছি, তোমাকে ভালোবেসে আমি সমাজের চোখে নিজের সম্মান হারিয়েছি, পারবে তুমি সেই সম্মানটা ফিরিয়ে দিতে? বলো পারবে? আমার সমস্ত স্বপ্ন তুমি নষ্ট করে দিলে, সব কিছু। আর থেকে তো বেটার আমার মরে যাওয়াই ভালো, আমি মরেই যাব। এটা বলে মুক্তি সিনকেট করতে থাকে, পুরো শরীরে পেট্রোল ঢেলে দেওয়ার চেষ্টা করতে থাকে, কিন্তু অখিলেশ সেই পেট্রোলের বোতলটা কেড়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু মুক্তি কিছুতেই দেয় না। ঋতুজা তখন বলে এক মিনিট, কি ব্যাপার মুখ, সমস্ত দোষ অখিলেশের ঘাড়ে চাপে দিচ্ছিস যে তোর কোনো দোষ নেই? সেনাপতি কার সন্তান? সেনাপতি যে অখিলেশের সন্তান নয় সেটা তো প্রমাণ হয়েই গিয়েছে, সেনাপতি অন্য কারোর ছেলে, শাস্তিটাই পাচ্ছিস মুক্তি, তুই তো ওকেই ঠকিয়েছিস। মুক্তি তখন বলে আমি আমার প্রাপ্য শাস্তি তো পাচ্ছি, তুই জানিস না তুই কেন আমাকে তোর কাছে আশ্রয় দিয়ে
চেয়েছিলি, কিন্তু তোকে সেটা আমি কখনো মুখ ফুটে বলতে পারিনি। কিন্তু তুই আমাকে কোনোদিনও ডিপ্রাইভ করিসনি, আগলে রেখেছিস তোর কাছে। কিন্তু ঋতু, ওই পুরানো কথা তুলে নিয়ে এসে তুই আমার আজটা মিথ্যে করে দিতে পারবি না। আমি যে দোষী, আমি যদি দোষী হই তাহলে অখিলেশও সেই দোষী। তোরা যদি আমাকে এই বাড়িতে থাকতে না দিস তাহলে এই বাড়ি থেকে আজ আমার লাশ বের হবে। যা শুনে ঋতুজা তো পুরোই অবাক হয়ে যায়। মুক্তি তখন বলে, তোরা এটা মনে করিস না যে আমি এই বাড়িতে শুধুমাত্র তোদেরকে ভয় দেখাতে এসেছি? অখিলেশ, তুমি সুখে শান্তিতে সংসার করবে, আর আমি শুধুমাত্র মাসোহারা নিয়ে আমি সুখে থাকবো না, আমি ওইটা নিয়ে থাকবো। এটা আমি কখনোই হতে দিব না। আমি মানছি আমি অনেক মিথ্যে বলেছি, অনেক অন্যায় করেছি। কেন জানো? কিসের আশায় করেছি জানো? এই আশাতেই করেছি যে তুমি সারা জীবন আমাকে নিজের কাছে রাখবে। শুধুমাত্র তোমাকে ভরসা করেছিলাম বলে ভালোবেসেছিলাম, আর এই প্রতিদান দিলে অখিলেশ। এটা বলে মুক্তি কান্না করতে থাকে। মুক্তি তখন আর ঋতুজা, তুই কাটা গায়ে নুনে ছিটা দিচ্ছিস তাই তো? সেদিন মহান সেজে খুব ভালো মতো বুঝে গিয়েছি যে এই মেয়েটা কেউ নেই, সেজন্যই তুই বাড়িতে এসেছিলাম। আর তুই আমার উপকার করেছিলি, আমাকে আগলে রেখেছিলি। আমার বোন যা চেয়েছিল আমি সেটাই করেছিলাম, তোর বোনের সাথে প্রেম করেছিলাম। আমি জানি আমি খুব বড় অন্যায় করেছি, অনেক অন্যায় করেছি, কিন্তু ঋতু এই বয়সে এসে আমি এভাবে একা হয়ে যেতে পারবো না। তোরা সমস্ত দায়ভার মুক্ত হয়ে এভাবে থাকতে পারিস না। আমি তো এতগুলো বছর ধরে এই সংসারটাতে ছিলাম, আমি তো এই সংসারটাকে ভালোবেসেছি রে। বিহান, রৌদ্র, তোদেরকে আমি দেখাশোনা করিনি? রশ্মিকা, মেঘবালা, বলছো না কেন? আমি কি তোমাদের দেখাশোনা করিনি? আমি তোমাদের উপরে অনেক জোর খাটিয়েছি, কিন্তু তোমাদেরকে তো আগলেও রেখেছি এতগুলো বছর ধরে, সেটা তো তোমরা অস্বীকার করতে পারো না। আমি মানছি আমি দিনের পর দিন খুব খারাপ করেছি। শেষ কটা দিনের ব্যবহারকে সামনে রেখে তোমরা তো বিচার করতে পারো না। কিঞ্জল, কি হলো? চুপ করে দাঁড়িয়ে আছো কেন? বলো না, আমি কি কিছুই করিনি তোমাদের জন্য? সংসারের জন্য আমি কিচ্ছু করিনি? ভালোবেসেছি আমি এই সংসারটাকে, খুব ভালোবেসেছি, তাই আমি এর প্রতিদান চাই। তোমরা যদি সেটা আমাকে দিতে না পারো তাহলে তোমাদের সবার সামনে আমি নিজেকে শেষ করে দিব আজ। এই বলে মুক্তি আবারও পেট্রোলের বোতলটা খুলতে থাকে। তখন নিজের পুরো শরীরে পেট্রোলটা ঢেলে দেয় মুক্তি। কেউ তাকে থামাতে পারে না। তখন দেশালিটা জ্বালাবে, আমি আমার নিজেকে একদম পুড়িয়ে ফেলবো। তখন অখিলেশ বলে, তুমি কি করছো? ঋতুজা বলে, মুক্তি তুই কি করছিস? তুই পাগল হয়ে গিয়েছিস, এসব বন্ধ কর। অখিলেশ তখন বলে, মুক্তি তুমি কি উল্টাপাল্টা কাজ করছো? তোমার মাথা ঠিক আছে? তখন মুক্তি অখিলেশকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। মুক্তি তখন অখিলেশের বুকে মাথা রেখে মনে মনে বলতে থাকে, নিজের গায়ে পেট্রোল ঢেলেছি তো কি হয়েছে, এবার তো পুরো চৌধুরী ফ্যামিলি পুড়ে যাবে। এটা বলে মুক্তি আবারও নাটক করতে থাকে। কিঞ্জল বলে, আরে কি সর্বনাশ করতে যাচ্ছ তুমি? ঋতুজা তখন বলে, তুই এই বাড়িতেই থাক। যা শুনে সবাই তো অবাক হয়ে যায়। বিহান তখন বলে, মা তুমি এটা কি বলছো? ঋতুজা বলে, দাঁড়া, আপত্তি করিস না। মুক্তি তখন মনে মনে অনেক খুশি হয়ে যায়। ঋতুজা তখন বলে, মুক্তি তুই যদি সত্যি এরকম কোনো একটা ঘটনা ঘটিয়ে ফেলিস না, তাহলে চৌধুরী বাড়ির অসম্মান হবে, আমাদের ব্যবসার ক্ষতি হবে। একটা মানুষ তার স্বার্থপরতার জন্য আমি বাকি মানুষগুলোর জীবন তো বাজি রাখতে পারি না। অখিলেশ নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবে। কম্পাস তখন মনে মনে বলতে থাকে, তোমার আশঙ্কায় সত্যি হলো মা, বিপদ আবার এলো বাড়িতে। কিন্তু আমার কথাটা সত্যি হবে মা। মুক্তি মাসে যে ধান্দাতে এসে থাকুক না কেন, ওনাকে আমি আর দাঁত ফুটাতে দিব না, ভোলানাথের দিব্যি। অন্যদিকে দেখা যায় মুক্তি তো বাড়িতে থাকার অনুমতি পেয়ে গেল। বাড়িতে ঢুকেই কম্পাসকে মেরে ফেলার প্ল্যান করছে, সাথে নিয়েছে সেনাপতি এবং মোনালিসাকে। তো টিউবার্স, তাহলে আপনাদের কি মনে হয় এবার কম্পাসকে মারার যে প্ল্যান করেছে এটা কি জেনে যাবে বিহান কি পারবে কম্পাসকে বাঁচাতে? তো নেক্সট আপডেটটি জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।